من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণী বকছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলাম ইন বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। আলামে বারজাক নিয়ে একটা বিস্তারিত আলোচনা করবেন প্লিজ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা নাহার আপা, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নের উত্তরে হয়তো একটু দেরি হয়েছে, কিছু মনে করবেন না। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি প্রায় এক সপ্তাহ রেকর্ডিং করতে আসতে পারিনি, তার কারণে একটু গ্যাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আলামে বারজাক যার জিকির পবিত্র কোরআনে বিভিন্নভাবে হয়েছে। ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন, মানে মরার পরে বারজাখের দুনিয়া শুরু হবে। এই বারজাখ বলতে কি, তো কোরআনের আয়াতের তাফসিরে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানের মধ্যে যেটি উল্লেখ হয়েছে, আলামে বারজাখ মানুষের মারা যাওয়ার পর থেকে শুরু হয় আর কিয়ামতের দিন পর্যন্ত, যেদিন পুনরায় সবাইকে হিসেব কেতাবের জন্যে ডাকা হবে। মারা যাওয়া থেকে কিয়ামতের ওই দিন পর্যন্ত মাঝখানের এই পিরিয়ডকে, এই সময়কে, এই কালকে আলামে বারজাখ বলা হয়েছে। মনে রাখবেন, এটাকে আপনারা রুহের দুনিয়া বা রুহের জগতও বলতে পারেন। যেমন আমরা জন্মের আগে আলামে আরওয়াহ ছিলাম, আমাদেরকে এই শরীরের মাধ্যমে রূহ প্রদান করে এই দুনিয়ায় পাঠানো হয়েছে। আবার একদিন আল্লাহ আমাদেরকে পুনরায় ফিরিয়ে নেবেন। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরাজার প্রমাণ, বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্যে এবং তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। যেখান থেকে আমরা এসেছি
সেখানেই আমাদেরকে ফিরে যেতে হবে। তো মরার পরে আমাদের যে ভ্রমণ শুরু হবে পরকালের হাসরের ময়দানের দিকে, কিয়ামতের বিচারের দিকে, তো এই লং পিরিয়ডকে আলমে বারজাক বলা হয়েছে। এই আলমে বারজাকে কিছু মানুষের রূহ অতি উচ্চ স্থান পাবে, শান্তিপূর্ণ স্থান পাবে, তারা আরামে শান্তির সঙ্গে থাকবে। আবার কিছু রূহরা সিজ্জিন, তুচ্ছ বা নিম্নস্থানে তাদেরকে কয়েদ করে দেওয়া হবে, যেখানে বিভিন্ন প্রকারের কষ্ট তারা ভোগ করবে। আমাদের এই কবরের দুনিয়া, যেখানে আমাদের রূহের সঙ্গে আর আমাদের এই শরীরের সঙ্গে একটি ভিন্ন কানেকশন থাকবে। আমাদেরকে মরার পরে যে শরীর দেওয়া হবে, ওই শরীরকে রওয়ায়াতের ভাষায় জিসমে মিসালি বলা হয়েছে। একটি উদাহরণীয় জীবন বা শরীর দান করা হবে। যেমন স্বপ্নের মাধ্যমে আমরা দেখি আমাদের এই শরীর বিছানার উপরে থাকে, বা আমরা যেখানে শুয়ে থাকি, ঘুমিয়ে স্বপ্ন দেখি, আমাদের শরীর সেখানে থাকে, কিন্তু আমরা স্বপ্নে দেখি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, ভ্রমণ করছি, খাচ্ছি, কাজ করছি, ভালো হলে আনন্দিত হচ্ছি, কিছু অমঙ্গল হলে, দুর্ঘটনা হলে কষ্ট পাচ্ছি, মারা যাচ্ছি, আমাদের সামনে অন্যরা মারা যাচ্ছে, যেগুলো দেখে আমরা কষ্ট পাচ্ছি। এই সব কিছু কিন্তু আমাদের ওই শরীর জিসমে মিসালি কিন্তু সব দেখে বা অনুভব করে। ভালো মন্দ, দুঃখ কষ্ট বা সাজা শাস্তি, ওইভাবে আমরা যখন পুরস্কৃত হই, কোনো ভালো হয়, সেগুলো কিন্তু আমরা অনুভব করি। আলেমে বারজাখে আমাদের সঙ্গে এমন হবে, তবে সেটা আমাদের স্বপ্নের দুনিয়া হবে না, বাস্তব দুনিয়া হবে। আমাদের কার্যকর্ম আমাল হিসেবে কেউ শান্তিতে থাকবে, যেমন স্বপ্নের মাধ্যমে আমরা দেখি আমরা ভালো করছি বলে তার একটা ভালো ফল আমরা দেখছি। কেউ যদি মন্দ করে, অনেক সময় তার মন্দ ফল তারা দেখে। ওইরূপ বাস্তবে আলমে বারজাখে কবরের দুনিয়ায় আমরা যা কিছু দেখব, শুনব, অনুভব করব, বা যেটা আমাদের সঙ্গে হবে, মনে রাখবেন সেটা দেখে শুনে বা অনুভব করে কেউ খুশি হবে, আনন্দিত হবে, আবার কেউ কষ্ট পাবে। কেননা তার বুরা আমাল, বদ আমাল, খারাপ কাজের খারাপ প্রভাব তার ওই জিসমে মিসালের উপরে পড়বে। এখানে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে কবরের দুনিয়ায় কিন্তু কবরবাসীরা আমাদেরকে দেখেন, শোনেন। যেমন স্বপ্নের মাধ্যমে আমরা সব কিছু দেখি, শুনি, ওইরূপ ওই জিসমে মিসালি আমাদের কবরের শরীরের নিকটে থাকে। আর কারা কবর খোঁড়ায় যাচ্ছে, কবরস্থানে যাচ্ছে, কবরের কাছে যাচ্ছে, কি করছে, নিজের মরুমিনদের জন্য যারা নেকি করে, ভাই বোন, আত্মীয় স্বজন, মাতা পিতা, বন্ধুরা, কে কি করছে, ওই ব্যক্তি কিন্তু সব কিছু দেখে। কেউ যদি খারাপ করে, তার বিরুদ্ধে কথা বলে, সেগুলো সে শোনে। তাই মরার পরেও কারো সম্পর্কে এমন কথা বলবেন না যেটা শুনে সে দুঃখ পাবে বা কষ্ট পাবে। আর চেষ্টা করবেন মরুমেনদের সঙ্গে নেকি করতে, নেকি করা, যেটা নবী নিজের হাদিসের মধ্যে বলেছেন, তোরা হেমালা আমওয়াতিকুম ওয়াজকুরুম বিল খায়র, নিজের মরুমেনদের সঙ্গে নেকি করো, রহম করো, আর নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করো। এহাদুল আমওয়াতিকুম, মৃতদেরকে উপহার দাও, বিসসাদাকা ওয়াল খায়রাত ওয়াদ দুয়া ওয়াস সালাত
ওয়া ইতআম ওয়া ইহসা, এইভাবে নবী বলেছেন মরুমিনদের সঙ্গে নেকি করো, উপহার দাও, সাদকা দাও, দান খয়রাত করো, তাদের নামে পরিধান করাও, পানাহার করাও, তাদের জন্য দোয়া করো। এই সব কিছুর লাভ তারা পাবে। যদি না পেত তো শরিয়াতে কখনো কোনো মৃত ব্যক্তির কাজা নামাজ, কাজা রোজা, কাজা হজের হুকুম দেওয়া হতো না। যে সমস্ত বিদাতি, অশিক্ষিত, জ্ঞানহীন, মারাফাতহীনরা বলে যে মরার পরে আর মরুমের জন্য কিছু করে লাভ নেই, সে আর কিছু পাবে না, যার আমাল শুধু তার সঙ্গে যাবে, তো যদি তাই হতো তো মরার পরে বড় ছেলেকে তার পিতার কাজা নামাজ পড়ার, কাজা রোজা রাখার, কাজা হজ করার হুকুম দেওয়া হতো না। ঋণ সে যদি নিয়ে থাকে আর শোধ করার আগে যদি মারা যায়, তার ঋণ শোধ করতে বলা হয়েছে। আমানত যদি তার কাছে থাকে, তার মারা যাওয়ার পরে তার পরিবার ওয়ারিসকে বলা হয়েছে ফিরিয়ে দাও, নইলে এর জন্য তাকে সাজা পেতে হবে। তো মরার পরে যদি আমাদের নেকি পূর্ণি তাদের কাজে না আসতো, তো শরিয়াতে দিনের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে এই হুকুম কোথাও দেওয়া হতো না। সুতরাং এটি তাদের জন্য একটি ক্লিয়ার উত্তর। যারা বলে যে কবরস্থানে যেও না, কবরের কাছে যেও না, সেখানে ফাতিহা পড়ো না, যেখানে নবী বলেছেন কবরের উপরে হাত রেখে যদি 7 বার সূরা কদর পড়া হয় তো আল্লাহ কমস কম 7 দিনের জন্যে ওই ব্যক্তির কবর থেকে সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, আযাবকে তুলে নেয়। সেই নবীর মান্যওয়ালা বিদাতি কিছু মোল্লা, মৌলবী, মুসলমানেরা বলছে কবরস্থানে যেও না, কবরে যেও না, বিদাত। নবী কি ফাতিহা পড়েছিলেন? নবী কি কবরের উপরে হাত রেখে সূরা পড়তেন, দোয়া পড়তেন? নবী কি কবরে গিয়ে মাগফিরাত তলব করতেন? তারা ইতিহাস জানে না, আর জানে তো মানে না। তারা দেখুক নবী প্রতি বৃহস্পতিবারের সন্ধ্যার সময় নইলে শুক্রবারের আসরের সময় জান্নাতুল বাকিতে, বা যখন মক্কায় যেতেন, মক্কায় জান্নাতুল মা'লা কবরস্থানে যেতেন আর সমস্ত মরমিনদের জন্য মাগফিরাত তলব করতেন। নিজের মাতা পিতার কবরের উপরে, চাচা বা দাদার কবরে যেতেন। তো এগুলো যদি বিদআত হতো, হারাম হতো, বৈধ না হতো, নবী কি করে সেই কাজ করেছিলেন, করতেন যেগুলো শরিয়াতে আল্লাহর নিকটে বৈধ না? তো আমার প্রিয় বোন, মনে রাখবেন কবরে যে ব্যক্তি পরলোক গমন করেছে, কবরবাসী হয়েছে, সে কিন্তু আমাদের আওয়াজ শোনে, আমাদেরকে দেখে। ওই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে মমিনরা আজাদি পায়। মমিনদের রূহ, কাফির, মুশরিক বা মুনাফিকদের রূহকে কায়েদ করে দেওয়া হয়, কিন্তু মমিনদের রূহকে আজাদ করে দেওয়া হয়। তারা যেখানে ইচ্ছা যেতে পারে। তার প্রমাণ নবীর হাদিস যে বৃহস্পতিবার বা শুক্রবারে কবরবাসীরা নিজের কবরের কাছে আসে, বা অনেক রওয়ায়াত হিসেবে নিজের বাসায়, নিজের ঘর দরজায় তারা আসে। বিশেষ করে শয়বারাতের রাত্রের জন্য উল্লেখ হয়েছে, 15ই শাবানের রাত্রের জন্য মরমিনরা নিজেদের বাসায় ফিরে আসে আর অপেক্ষা করে যে আমাদের আপনরা, ছেলে মেয়ে, বউ বাচ্চারা আমাদের জন্য কিছু করবে। যখন সকাল পর্যন্ত তাদের জন্যে কোনো নেকি না করা হয়, তারা নিরাশ হয়ে ফিরে যায়। আর যাদের পরিবার, ওয়ারিস, বউ বাচ্চারা নেকি করে নিজের মরমিনদের জন্যে, সে খুশি খুশি ফিরে যায়। যখন নিজের কবরে ফিরে যায় তখন ফেরেশতারা উপহার রূপে তার জন্য করা নেকি তার সামনে তুলে ধরে। সে জিজ্ঞেস করে এই নেকি, এই উপহার কোথা থেকে এসেছে? তখন ফেরেশতারা বলে তোমার অমুক মরহুম, অমুক বন্ধু তোমার জন্য এই উপহার পাঠিয়েছে। তো এর থেকে মরমিনদেরকে বঞ্চিত করবেন না। যেখানে কবরের মানে মাকাম বা অবস্থানকে আলেমে বারজাক বলা হয়েছে, যেখানে আমাদের রূহ এবং শরীরের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক থাকে। মালাকুল মউত রূহ কবজ করে নিয়ে চলে যায়, কিন্তু পুনরায় যখন কবরে আমাদেরকে প্রবেশ করানো হয়, কবর বন্ধ করার পরে আবার মালাকুল মউতকে বলা হয় কিছুক্ষণের জন্যে এর রূহকে এর জিসমে, শরীরে প্রবেশ করো। মুনকির ও নাকির আসে সেই সময় প্রশ্ন উত্তর করতে, মান রব্বুক,
মান নবিয়ুক, মা দিনুক, মা কিতাবুক, মান ইমামুক, এইভাবে প্রশ্ন হয়। তোমার প্রতিপালক কে, তোমার দিন ধর্ম কি, তোমার নবী কে, তোমার কিতাব কি ছিল, তোমার ইমাম কে ছিল। কেননা ইয়ৌমা নাদখুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণে রেখে যেদিন তোমাদের সকলকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে, সেই ইমামের সম্পর্কে প্রশ্ন হবে। তোমার ইমাম কে ছিল, তোমার যুগের ইমাম কে, যে ইমামের মারেফাতবিহীন যদি কেউ মারা যায় কুফরের অবস্থায় মরবে। এগুলো জানার বা মানার প্রয়োজন আছে। কবরে যা সেই নিজের আমাল হিসেবে কেউ সুখে শান্তিতে থাকবে তো কেউ কষ্টে থাকবে। আলমে বারজাকে যে সমস্ত নেকি কাজে আসবে আমি বহুবার বলেছি, তার মধ্যে সবচেয়ে উত্তম নেকি যেটি কবরে আলোর কাজ করবে সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। তাছাড়া দান খয়রাত কাজে আসবে। রবায়তের মধ্যে উল্লেখ হয়েছে কবর মানুষকে প্রতিদিন 5টি আওয়াজ দিচ্ছে। আনা বাইতুল ওয়াহদা ফাহমিল ইলাইয়া আনিসান, আমি একা ঘর, সাথী নিয়ে এসো। আনা বাইতুল দোলাম ফাহমিল ইলাইয়া সিরাজান, আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। একা ঘর, সাথী নিয়ে এসো। সাথীকে কবরে কে যাবে আপনার সঙ্গে? কেউ যাবে না। তো কোরআন তেলাওয়াত করো, তার উপরে আমাল করো। এই কোরআনের সূরা সুন্দর রূপ ধারণ করে তোমার সাথী হবে কবরে। তাহাজ্জুদ নামাজ পড়ো, এই তাহাজ্জুদ নামাজ কবরের আলো হবে। আনা বাইতুল হাইয়াত ফাহমুল ইলাইয়া তিরিয়াক, আমি সাপ পোকামাকড়ের গড় ঘর, নিজের সঙ্গে বিষ কাটানো ওষুধ নিয়ে এসো। তিরিয়াক বলে যাকে, তিরিয়াক নিয়ে এসো। তো নবীকে জিজ্ঞেস করো তিরিয়াক কি? তখন উনি বলেছিলেন আস-সাদকা ওয়াল খায়রাত, সবসময় সাদকা খায়রাত দান খয়রাত করতে থাকো, এই তিরিয়াক হয়ে কাজে আসবে কবরে। আনা বাইতুত তুরাব ফাহমিল ইলাইয়া ফিরাশান, আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। বিছানা বলতে কি? তো রবায়ত হয়েছে আমালুন সালেহ, যত পারবে নেক কাজ করে যাও, ওই নেক কাজ অমলা হয়ে যাবে, মানে পরকালের পয়সা। তো যখন আমরা কবরের দুনিয়ায় ভালো খাটপালঙ্গ, তোষক, গদ্দা, রাজাই, চাদর যা কিছু চাবো, ফেরেশতা বলবে অমলা দাও, নেকি দাও। যে যত নেকি দেবে তার কবরের দুনিয়া তত সুন্দর হবে, আলমে বারজাক তত সুন্দর হবে। আর রওয়ায়াতে বলা হয়েছে আনা বাইতুল ফকর ফাহমিল ইলাইয়া কানজান, আমি অভাবের ঘর, এখানে কিছু নেই, খালি ঘর, দরিদ্র ঘর, অভাবের ঘর, নিজের সঙ্গে খাজানা নিয়ে এসো। তো নবীকে যখন জিজ্ঞাসা করা হলো আয় আল্লাহ নবী, এখান থেকে তো কেউ কোনো জিনিস নিয়ে যেতে পারে না, তো এই খাজানা আমরা কিভাবে কী রূপে নিয়ে যাব? নবী বলেছিলেন এই খাজানা হচ্ছে তোমাদের বিশ্বাস, ঈমান, সেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওয়ালিউল্লাহ, পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে দুনিয়া থেকে যাও। সমস্ত নেকিতে তোমাদের কবরকে ভরে দেওয়া হবে। কবরের দুনিয়া আলমে বারজাকে তোমাদেরকে সুন্দর মেহেল দেওয়া হবে। আহলে বায়তের ভালোবাসার সঙ্গে যারা যাবে, আল্লাহ রসুল আহলে বায়তকে অনুসরণ করে যাবে, অনুগমন করে যাবে, ওনাদের কথা মেনে যাবে, কবরের দুনিয়া আলেমে বারজাক তাদের জন্য অতি সুন্দর হবে। আর এই দুনিয়া যার ব্যবহার যত সুন্দর হবে, কবরের দুনিয়া তার জন্য তত সহজ হবে। আর কবরের দুনিয়ায় যে নেকি কাজে আসবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নেকি হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালাম বা কারবালার শহীদদের শোকে শোকাত্ত হয়ে অস্ত্রপাত করা। এই চোখের পানি কবরের আগুনকে নিভিয়ে দেবে, আযাবকে বুঝিয়ে দেবে। জাহান্নামের যে ঝলক আসবে, এই ঝলকের জন্যে এই অস্ত্র ঢাল হবে। তো এইভাবে আমাদেরকে পরকালের জন্য নেকি করতে বলা হয়েছে, ব্যবহার সুন্দর করতে বলা হয়েছে, দান খয়রাত সাদকা করতে বলা হয়েছে, বা অন্যদের সঙ্গে ন্যায় করতে বলা হয়েছে,
যাতে আমাদের সঙ্গেও পরকালে ন্যায় হয়। আল্লাহর ওলি আউলিয়াদের জীবন পরকালে মানে আলমে বারজাখে অতি সুন্দর বা উত্তম হবে। তবে যারা নবীর আহলে বায়তের দুশমন, কুফফার ও মুশরিকিন এবং মুনাফিকিন, নাসিবীদের আলমে বারজাখ জাহান্নামে তো তারা যাবেই যাবে পরে, তবে আলমে বারজাখ এই যে লং পিরিয়ড কার কত বছরের হবে কেউ জানে না, বড় ভয়ঙ্কর এবং কঠিন হবে তাদের জন্যে যারা আহলে বায়তকে ভালোবাসে না, আহলে বায়তকে মানে না। সারাংশরূপে বলা হয়েছে বারজাখ দুনিয়া কে আমাল কা পহলা নতিজা है। দুনিয়ায় যা কিছু করছি তার প্রথম রেজাল্ট, নতিজা আলমে বারজাখে দেখানো হবে, যেখানে কিয়ামত পর্যন্ত ওই আমাল হিসেবে যা কিছু আমরা দুনিয়া করে যাচ্ছি, কেউ শান্তিতে থাকবে, কেউ কষ্টে থাকবে। এইভাবে আলমে বারজাখের জন্যে আমাদেরকে বারবার প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। ইমামরা বলেছেন, হাসরের দিন, কিয়ামতের দিন, বিচারের দিন যদি তোমাদের নেকিতে অভাব দেখা যায় তো আমরা শেফাত করব, আমাদের নেকি দিয়ে তোমাদেরকে পার করিয়ে নেব, নেকির পাল্লা ভারী করে দেব। তবে তার আগে আলমে বারজাখের ব্যবস্থা তোমরা নিজেরা করে এসো, ওখানে আমরা কেউ কিছু করতে পারবো না বা করব না। তোমাদের নেকি বদি তোমাদের কাজে আসবে, নেকির জাজা পাবে, বদির সাজা পাবে। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন বা কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলাম ইন বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। শয়তান পরিচিতি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন প্লিজ। কোন শয়তানের কি নাম এবং তাদের কর্ম সম্পর্কেও বলবেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন বা নাহার আপা খুব সুন্দর প্রশ্ন করেছেন। এর আগে কেউ হয়তো এই ধরনের প্রশ্ন করেনি। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে শয়তান বা শায়াতিনের জিকির হয়েছে। শয়তান কিন্তু একা নয়, ইবলিস হচ্ছে শয়তানের বা শয়তানদের সর্দার, সবচেয়ে বড় শয়তান, তার নাম হচ্ছে ইবলিস। কিন্তু তার চেলাবেলারা আছে, তার সন্তানাদিরা আছে। ইবলিস জিনদের অন্তর্ভুক্ত, যেমন মানুষের সন্তানাদি হয় ওইরূপ জিনদেরও সন্তানাদি হয়। আর জিনদের সংখ্যা মানুষের চেয়ে অনেক অধিক, অনেক বেশি। একটা একটা মানুষের সঙ্গে কয়েকটা জিন লেগে থাকে। এই জিনদের মধ্যে ভালো আছে আবার মন্দ আছে। ভালো যারা আল্লাহর উপাসনা করে, আল্লাহর কথা মেনে চলে, কারণ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনা বা ইবাদতের জন্যে। তো যে জিন আল্লাহর কথা মেনে আল্লাহর উপাসনা করে, ইবাদত করে, যেমন মানুষের মধ্যে যারা আল্লাহর কথা মেনে আল্লাহর উপাসনা ইবাদত করে এরা ভালো মানুষ গণ্য হয়, ওইরূপ জিনদের মধ্যে যারা আল্লাহর কথা মানে উপাসনা করে ইবাদত করে এরা ভালো জিন গণ্য হয়। যেমন মানুষের মধ্যে খারাপরা আছে, আল্লাহর কথা না শুনে শয়তানের কথা শুনে শয়তানের কাজ করে, এদেরকে শায়াতিনুম মিনাল জিন্নি ওয়াল ইনস বলা হয়েছে। যেমন জিনদের মধ্যেও শয়তান হয়, খারাপ জিনরা শয়তানের কথা শুনে শয়তানের কাজ করে, মানুষকে পথভ্রষ্ট করে, ওইরূপ মানুষের মধ্যেও কিছুরা আছে তারা শয়তানের কাজ করে। তাই এদের জন্য বলা হয়েছে শায়াতিনুম মিনাল ইনস, মানুষের মধ্যে এরা শয়তান, যারা আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করে দূরে নিয়ে যায়, অসৎ পথের দিকে নিয়ে যায়। এবারে যেগুলো কোরআনের তাফসিরে বা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আমি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হচ্ছে সেই সমস্ত রওয়ায়াত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর শয়তানের কি কি নাম আজ প্রথমবার আমি হয়তো উল্লেখ করছি। আমার নাহার আপার প্রশ্নের উত্তরে হয়তো আজকের এই ইনফরমেশন मालूमात থেকে আপনারা সবাই লাভবান হবেন। इस्लामी तालीमात के मुताबिक शायातीन बुनियादी तौर पर दो किस्म के हैं। इस्लामी तालीमात व शिक्षा अनुযায়ী शयतानेर बेसिकली दुटी किस्म बा
দুই প্রকারের, শায়াতিন মিনাল জিন, শায়াতিন মিনাল ইনস। জিন্নার মধ্যে শয়তান, মানুষের মধ্যে শয়তান। জিন্নার মধ্যে যারা সার্কাস, আল্লাহর হুকুম মানি, ওই মানুষের মধ্যে যারা নাফরমান, আল্লাহ রসুলের হুকুম মানে না, তাদেরকে শয়তান বলা হয়েছে। ইনকা বুনিয়াদি মকসদ ইনসানও কো বহকানা, উভয় শয়তানের, শয়তান জিনের অন্তর্ভুক্ত হোক বা মানব জাতির অন্তর্ভুক্ত হোক, শয়তানরা মানুষকে পথভ্রষ্ট করে। গুনাহ পর উকসাতা, মানুষকে পাপের দিকে আমন্ত্রণ জানায়। জিনের মধ্যে যারা শয়তান তারাও ওইরূপ, মানুষের মধ্যে যারা শয়তান তারাও কিন্তু অন্য মানুষদেরকে পাপের দিকে আমন্ত্রণ জানায়। আল্লাহ কি না মানি পার আমাদা কান, আল্লাহর হুকুমকে অমান্য করার দিকে তাদেরকে নিয়ে যায়। ইবলিস উনকা সরদার হয়, ইবলিস এই শয়তানদের সর্দার। জিন শয়তান বা মানব শয়তানদের সর্দার হচ্ছে ইবলিস, जिसे আজাজিল भी कहते हैं। ইবলিসের আসল নাম হচ্ছে আজাজিল। কথা শুনিনি বলে, আল্লাহর হুকুম মানিনি বলে সেখান থেকে তাকে শয়তানুর রাজিম বা ইবলিস বলা হয়েছিল, কিন্তু এর আসল নাম ছিল, যখন সে আল্লাহর উপাসনা করছিল, যতক্ষণ সে আল্লাহর বিরুদ্ধে যায়নি, আল্লাহর হুকুমকে অমান্য করেনি, তখন তার নাম ছিল আজাজিল। আজরাইল মালকুল মৌতের নাম, আর আজাজিল শয়তানের নাম। মনে রাখবেন, যে আঁখ সে পয়দা গিয়া, আগুন থেকে তাকে বানানো হয়েছিল, যেটা শয়তান নিজেও বলেছিল, আমি আদমের সেজদা কেন করব, আমি তার চেয়ে তো উত্তম, আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন আর আদমকে মাটি দিয়ে। মাটির চেয়ে তো আগুন গরম হয়, শক্তি বেশি, যে মাটিকেও পোড়াতে পারে, তো সুতরাং আমি উত্তম, আমি আদমের সামনে নতশির হব না। তাই আল্লাহ শয়তানকে বলেছিলেন, তুমি আদমকে সেজদা না করে আমার হুকুমকে অস্বীকার করেছো, অমান্য করেছো, যাও, আমার নিকটে আর তোমার কোনো জায়গা নেই। ফাইন্নাকা শয়তানুর রাজিম, তুমি প্রতারিত শয়তান, যে কথা মানে না সে হয় শয়তান। তাই অনেক সময় মাতা পিতারা রাগ করে, যে সমস্ত সন্তানরা কথা শোনে না, ছেলেমেয়েরা তাদেরকে শয়তান বলে ডাকে। শয়তান কথা শোনে না, কথা মানে না। মনে রাখবেন, যারা সত্য হক কথা মানে না, আল্লাহ রসুল বা কোরআন ও আহলে বাইতের নজরে তারা শয়তান, আল্লাহর হুকুমকে অমান্য করে মলুন হয়েছিল। তো শয়তান দুই প্রকারের, জিন্নাত এবং মানুষের মধ্যে শয়তান। আর ইবলিস, যার নাম হচ্ছে আজাজিল, সর্বপ্রথম আল্লাহর হুকুমকে অমান্য করে যে শয়তান হয়েছিল আদমের সেজদা না করে। ইবলিসেরও সন্তান আছে, চেলাবেলারা আছে, যারা ইবলিসের কথা শুনে কাজ করে। তো এখানে শয়তানদের বা ইবলিসের সন্তানদের, সেই সমস্ত শয়তানের 5টি নাম জিকির হয়েছে রওয়ায়েতে। মনে রাখবেন, ফার্স্ট টাইম এই নাম আমি আপনাদেরকে জানাচ্ছি। সর্বপ্রথম দাসিম, কোন শয়তানের কি নাম আর কি কাজ, কোন কি দায়িত্ব পালন করছে ইবলিস বা আজাজিলের পক্ষ হয়ে। दासिम, घर में दाखिल होकर लड़ाई झगड़ा और नाचाकी पैदा करना। দাসিমের কাজ, যে শয়তান, তার কাজ হচ্ছে বাড়িতে প্রবেশ করে ওই পরিবেশে, ওই বাড়িতে, ওই পরিবারে যারা আছে তাদের মধ্যে লড়াই করানো, ঝগড়া করানো, বিভেদ সৃষ্টি করা। যদি মিলেমিশে জীবনযাপন করছে, তো এক অপরের মনে অন্যের জন্য ঘৃণা সৃষ্টি করিয়ে দেয়, দুশ্চিন্তা বা কুমন্ত্রণা জাগিয়ে দেয়, যার কারণে তারা আপোষে এক অপরের উপরে সন্দেহ করে, ঝগড়া করে, এক অপরের পেছনে কথা বলে, গীবত করে, তহমত লাগায়। এইভাবে পারিবারিক শান্তি ভঙ্গ হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের প্রথম কাজ। স্বামী স্ত্রীর মাঝখানে লড়াই লাগিয়ে দেবে, ছেলে মেয়েদের মাঝখানে, মাতা পিতা বা সন্তানদের মাঝখানে লড়াই লাগিয়ে দেবে। এই ধরনের জিনিস, ভাই বোনদের মাঝখানে, আপনদের মধ্যে ঝগড়া করিয়ে দেওয়া, এই দাসিম নামক শয়তানের কাজ।
দ্বিতীয় শয়তানের নাম হচ্ছে আওয়ার, কানা शैतान আমরা যাকে বলি आवर। जिना और शहवानी बुराइयों की तरफ उकसाता है। जिना করার দিকে বা মানুষের মধ্যে নারী হোক আর পুরুষ শারীরিক উত্তেজনা সৃষ্টি করে দেয়, যাতে অন্যায় পাপে লিপ্ত হয়, হারামে লিপ্ত হয়। এই শয়তান নারীর রূপ ধারণ করে, পুরুষেরও রূপ ধারণ করে, পুরুষের রূপ ধারণ করে নারীর কাছে যায়, নারীর রূপ ধারণ করে পুরুষের কাছে যায়। আর এইভাবে তাদের মধ্যে মনে কুমন্ত্রণা জাগিয়ে দেয়। পরে তারা অবৈধভাবে আপোষ করে বা এক হয়, মিলন হয়। বিয়ের আগে শারীরিক মিলনকে অবৈধ বা নিষেধ করা হয়েছে। শয়তান চেষ্টা করে যুবক যুবতীদেরকে এই বন্ধনে, এই চক্রান্তের মধ্যে ফেলে এক করার, হারামে লিপ্ত করার। তো এই কাজ হচ্ছে আওয়ারের। আওয়ার যে শয়তান মানুষকে জেনার দিকে বা শারীরিক উত্তেজনা সৃষ্টি করে অন্য পাপের দিকে আমন্ত্রণ জানায়। অনেক যুবকরা আছে, যুবতীরা আছে যারা হয়তো জেনা করে না, কিন্তু নিজ হস্তে এমন কাজ করে যেগুলো শরিয়াতে নিষেধ। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তৃতীয় শয়তানের নাম হচ্ছে মুজলাত। এটা মানুষের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে। ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, সূরা নাসের মধ্যে যার জিকির হয়েছে, ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের মনের মধ্যে, অন্তরের মধ্যে কুমন্ত্রণার জায়গায়, ভুল ধারণা জায়গায়, ভালো কাজে কেউ যেতে চাচ্ছে মন ঘুরিয়ে দেবে, কেউ নামাজ পড়ছে চিন্তাধারা অন্যদিকে নিয়ে যাবে, যাতে নামাজ সঠিকভাবে না পড়তে পারে, ভুল করে। এইভাবে মনের মধ্যে ওয়াসওয়াসা জায়গায়। তো এর নাম হচ্ছে মুজলিত বা খান্নাস। সূরা নাসের মধ্যে যার উল্লেখ হয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস বা মুজলিত হচ্ছে শয়তানের নাম। লাকিস, লাকিস হচ্ছে ওই শয়তান যে মানুষকে আল্লাহর বিরুদ্ধে অন্যের উপাসনার দিকে আবেদন জানায়। আতিশপারস্তি, বুতপারস্তি ইত্যাদি, মানে আগুনের উপাসনা বা বুতপারস্তি, এগুলো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তো এই লাকিস শয়তানের কাজ হচ্ছে মানুষকে আল্লাহ বিরোধী করা। আল্লাহ ছাড়া, যেখানে আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনা বা ইবাদতের জন্যে। তো তার বিরুদ্ধে নিয়ে যায় আল্লাহর বান্দাদেরকে এই শয়তান লাকিস। বুতপারস্তি, আতিশপারস্তি বা আল্লাহর হুকুমকে অমান্য করার দিকে আমন্ত্রণ জানায়। আর পঞ্চম শয়তান হচ্ছে वलहान, तहारत और नमाज में वसवसे डालना और हमेशा बुराई पर उकसाना। विशेष करे মানুষের মনে ওয়াসওয়াসা দিয়ে আর তাহারাত থেকে, পবিত্রতা থেকে দূরে রাখার চেষ্টা করে। কারণ মানুষ যত অপবিত্র থাকবে, নাজিস থাকবে, শয়তান তার উপরে তত প্রভাবিত হবে, কবজা করে রাখবে। যে যত পবিত্র থাকবে, শয়তান তার থেকে তত দূরে পালাবে। কারণ রহমতের ফেরেশতারা তার প্রোটেকশন করবে, শয়তানকে তার নিকটে আসতে দেবে না, যারা সবসময় পাক পবিত্র থাকে। কিন্তু যারা সবসময় নাজিস থাকে, অপবিত্র থাকে, গোসল ফরজ হলে গোসল করে না, নাজিস হয়ে গেলে পাক করে না শরীরকে, পোশাককে, তো শয়তান এদের সঙ্গে জড়িয়ে থাকে, বন্ধ করে রাখে। তাই ওয়ালহান শয়তানের কাজ হচ্ছে তাহারাতের পথে বাধা সৃষ্টি করা, যাতে মানুষ অপবিত্র থাকে, আর নামাজ থেকে দূরে রাখা। বিশেষ করে নামাজের পথে বাধা সৃষ্টি করার জন্যে একে রাখা হয়েছে। কেননা কেউ যদি অন্তর থেকে নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ করে, তো কোরআন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা, অন্যায়, দুষ্কর্ম বা আল্লাহ বিরোধী কাজ থেকে বিরত রাখে। তো এই শয়তান চায় যে মানুষ যাতে নামাজ না পড়তে পারে। নামাজ পড়লে সে আল্লাহর হেফাজতে থাকবে,
ভুল করবে না, অন্যায় করবে না, পাপ করবে না। তাই এই শয়তানের কাজ মানুষকে নামাজ থেকে দূরে রাখার। যারা নামাজ পড়ে না তারা এবারে ভেবে নিক তারা এই সমস্ত শয়তানের জালে ভেসে আছে, চক্রান্তে পড়ে আছে। ওইরূপ শায়াতুন মিনাল ইনস, মানুষের মধ্যেও শয়তানের জিকির রয়েছে, যারা অন্য মানুষকে পথভ্রষ্ট করে। বিশেষ করে ওই সমস্ত ধর্মগুরু, মোল্লা, মৌলবীরা যারা মানুষকে ধর্মের নামে কোরআন ও সুন্নাত পড়ে মিসগাইড করছে, ভুল পথ দেখাচ্ছে, সঠিক পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে, এদেরকে শয়তান বলা হয়েছে। তো আল্লাহ রসুল এই সমস্ত মোল্লা মৌলবীদেরকে যারা দিনের নামে মিসগাইড করছে এদেরকে মানবরূপে শয়তান বলা হয়েছে। মনে রাখবেন, খান্নাস, মারদুদ, বিভিন্ন নামে এদেরকে স্মরণ করা হয়েছে। এদের চেনার প্রয়োজন আছে। मुख्तसर ये है कि हर वो जिन या इंसान जो खैर का दुश्मन हो, সারাংশ যে সমস্ত জিন বা ইনসান নেকির দুশ্মন और शर फैलाए, बुराई फैलाচ্ছে, প্রচার করছে, শয়তান কি তারিফ মে আতে, এরা সবাই শয়তানের অন্তর্ভুক্ত বা এদেরকে শয়তান বলা হয়েছে। আমার প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তরে যে পুরো এপিসোড করলাম, আশা করি আপনার জন্যে বা আমার সমস্ত দর্শকবৃন্দদের জন্য একটি উদাহরণ হবে। এই সমস্ত এপিসোড বারবার দেখুন, শেয়ার করুন, অন্যদেরকে বলুন, যাতে মানুষ এই সমস্ত শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারে। এই বলে আমার আজকের বক্তব্য শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।